সবাই বলছিল এটা একটা এথিস্টদের জায়গা, এখানে ভগবানকেও মানে না, তাদের কি উন্নতি হতে পারে? আবার অনেকে বলছিল যে 140 কোটি মানুষ, এত মানুষ, সেখানে কি উন্নতি হতে পারে? আবার অনেকে বলছিল বিশাল এখানে ডিক্টেটরশিপ, তো ডিক্টেটরশিপ থাকলে সেখানে জীবনে উন্নতি হতে পারে না। আপনি আর ডান দিক ও আরে 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 আরে, এই দাদু আবার কি গান শুরু করলো? দাদু আর টিকটকার হবে। দাদু আলাদাই এক্সাইটেড হয়ে গেছে। দাদু তো আলাদাই ফর্সা লাগছে, আলাদাই জোয়ান লাগছে, এতটা জোয়ান নয়। এ দেখো কিরকম, আর এখানে তো আলাদাই জোয়ান লাগছে দাদু, এখানে টম ক্রুজ লাগছে। বাই দ্য ওয়ে, যে তিনটে জিনিস বললাম, যে এথিস্টদের জায়গা এই চায়না, যেখানে ভগবান মানা হয় না, 140 কোটি মানুষ, এত মানুষ, তার উপরে আবার ডিক্টেটরশিপ, এই তিনটে জিনিস চায়নাতে একদম ভালোভাবে থাকা সত্ত্বেও, দেখতে পাচ্ছ উন্নতি দেখছো? মানুষের কিন্তু এরকম ফ্রিডম অফ স্পিচ নেই, যেখানে ইন্ডিয়াতে এতটা ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু এখানে শান্তি আছে। কারণ এখানে যে ডিক্টেটর বলো বা যেই আছে, তারা মানুষের জন্য ভাবে, আর মানুষের মধ্যে সিভিক সেন্স খুব ভালো। মানে সবাই চায় যে আমাদের শিক্ষা স্বাস্থ্য ভালো হোক সবার। আসল জাতীয়তাবাদ কিন্তু এখানেই আছে, মানে রাষ্ট্রবাদ যেটা বলে, যে হ্যাঁ নিজের দেশকে ভালোবাসি। আমাদের দেশে একটা ওই জোর করে ভালোবাসা দেখায়, ধর্মের নামে ভালোবাসা দেখায়। নানা রকম পলিটিক্যাল প্রোপাগান্ডা নিয়ে, আর সালা মূর্খ মন্ত্রীদের তো চুজ আমরাই করি, দোস্ত বলতে গেলে আমাদেরই বলা যায়। চায়নাতে আমি এসেছি প্রায় 10 দিন হয়ে গেল। প্রথমে শেনজেন দেখেছি, শেনজেন তো সেই লেভেলে ডেভেলপড একটা সিটি। তারপরে জাংজিয়াজে দেখলাম, সেই জাংজিয়াজে যেই জায়গাটা মাউন্টেন এরিয়া, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে ফরেস্টকে প্রিজার্ভ করা হয়েছে। যেমন মডার্ন সিটিও আছে চায়নাতে, সেরকম কিন্তু ফরেস্টটাকেও প্রিজার্ভ করা হয়েছে, মানে প্রকৃতিকেও সেইভাবেই কিন্তু বাঁচিয়ে রাখা হয়েছে। তারপরে জাংজিয়াজে থেকে গেলাম চংচিং, সেটা তো অন্য লেভেলে অ্যাডভান্স সিটি। কিন্তু এবারে এসেছি যেখান থেকে 2020 সালে কোভিড শুরু হয়েছিল, মানে কোভিড ভাইরাস ছড়িয়েছিল, উহানে যেরকম ভাইরাস ছিল, সেই ভাইরাসকে তো খালি চোখে দেখা যায় না, সেরকম এখানেও টেকনোলজিগুলোতেও, মানে ড্রাইভারলেস কার, ড্রাইভারলেস এরকম মোনোরেল, মানে খালি চোখে এখানে ড্রাইভার দেখা যায় না। আজকে প্রথমে এক্সপ্লোর করবো হচ্ছে স্কাই রেল। উহানে 10 কিলোমিটার অবধি এই লাইন বিস্তৃত আছে, সেখানে কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে, সেখান থেকে স্কাই রেল যাচ্ছে। আর এটা হচ্ছে 30 ফুট উপরে, মানে এই যে লাইনটা দেখো, এই এলিভেটেড লাইনটা, এটা কিন্তু 30 ফুট উপরে রাস্তার থেকে। আর এটা দিয়েই আপসাইড ডাউন রেল যাচ্ছে, মানে এটা অভাবনীয় একটা অবিশ্বাস্য ব্যাপার, যেটা আমি এখন দেখতে চলেছি। ও, এটার এক্সপিরিয়েন্স তো আলাদাই হবে, আর ফাঁকাও আছে আই থিঙ্ক। এটাকে সাসপেন্ডেড মনোরেল বা সাসপেনশন মনোরেলও বলা হয়, যেহেতু এটা রাস্তার উপরে না, এটা একদম মানে রাস্তার অনেক উপরে আর ট্র্যাকের থেকে সেপারেটেড, এটাকে সাসপেনশন মনোরেলও বলা হয়। দাঁড়া, একদম মনোরেলের নিচ থেকে একটা ভিউ নিই, একদম মনোরেলটা আসছে, একদম নিচ থেকে উপরের দিকে ভিউটা নিই। আমাদের কলকাতাতেও তো এরকম করা যায়, তাই না? কি বলো তোমরা? সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা অব্দি এরকম একটা লাইন বিস্তৃত করে, তা করবে না। আর এদিকে আমাদের কলকাতার থেকে আমাদের ঐতিহ্য ট্রামটুকুও বাদ দিয়ে দিল। দাঁড়া, আসছে মেট্রোটা আসছে, জাস্ট ভিউটা দেখো। মেট্রো বলছি কেন সালা, মেট্রো বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, এটা ট্রাম। ও, এটা তো আমি সায়েন্স ফিকশন মুভিতে দেখেছি এসব। চায়নাতে আমি 10 দিন আছি, কিন্তু আমার সিরিয়াসলি বলছি, উহানে এসে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ এখানে মানে এমন টেকনোলজি আছে, আর টেকনোলজি নিয়ে আমার ঘাটতে খুব ভালো লাগে। এখানে ড্রাইভারলেস কার আছে, সেই ড্রাইভারলেস কারটা এটার পরে ব্লগটা দেখতে পারবে। এটা আমি ড্রাইভারলেস ট্রেনটা দেখাচ্ছি, ড্রাইভারলেস মোনোরেলটা দেখাচ্ছি এটাই। আর এখানে যদি রাস্তাঘাট থাকে কতটা প্ল্যান্ড দেখো, এই রাস্তাটা পেডেস্ট্রিয়ান, মানে মানুষজনের চলার জন্য, আর এরকম সাইকেল ফাইকেলও ভাড়া করে সবাই, দাদুরা কাকারা বা আমিও চাইলে এখান থেকে সাইকেল নিয়ে হাঁটাচলা করতে পারবো। এই যেমন কি সুন্দর সাইকেল চালাচ্ছে, আর রাস্তাও দেখতেই পাচ্ছ কত বড়। জাস্ট দেখো যে এই রাস্তাটা, মানে লোকের চলার রাস্তাটা কতটা চওড়া, দেখো এখান থেকে এতটা, মানে মানুষের যেন প্রবলেম না হয়, সেটা কিন্তু এই সব দেশে ভালো করে দেখা হয়। আর আমাদের ওখানে রাস্তার মধ্যেই হাজার প্রবলেম, যেখানে এত অ্যাক্সিডেন্ট হয়, কোনো প্ল্যান কিছু ব্যাপার নেই। আর এদিকে আমাদের একটা ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রীকে, একজন কি নাম ভুলে গেলাম, সে বলছিল যে কলকাতা নাকি প্ল্যান সিটি না। ইংরেজরা 1913 অবধি তো রাজধানী রেখেছিল কলকাতাকে ইন্ডিয়ার। যদি প্ল্যান সিটি না হতো, তাহলে রাজধানী করতো কলকাতাকে? স্বাস্থ্য শিক্ষা সব কিছু তো মানে মেরে দিয়েছে একেবারে।
তো এখন এক্সকিউজ তো দেখাতে হবে, সেই জন্য যা ইচ্ছা বলে দেওয়া, একটু বেশি বকছি, কারণ আমার সত্যিই বলছি আমার দেশকে আমি এরকমই দেখতে চাই, এই লেভেলের ডেভেলপ দেখতে চাই। আমি জানি না কেন এত বকছি, মানে আমার ভেতর থেকে ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে এইসব জিনিস দেখে, যে চায়না যদি করতে পারে, এই লেভেলে করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। 4 বছর ধরে কনস্ট্রাকশন ওয়ার্ক চলেছে, মানে প্ল্যানিং চলেছে, আর মাত্র 7 মাসের মধ্যে এইরকম একটা লাইনে 30 ফুট ওপরে এইরকম স্কাইরেল এই যে আসছে, মাত্র 7 মাসের মধ্যে তৈরি হয়ে গেছে। আর আমাদের ওখানে মেট্রো, মানে আমাদের মেট্রো লাইনে ওখানে কাজ চলছে, বছরের বছর কাজ হয়ে যাচ্ছে, সেই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ওখানে। এই হচ্ছে স্কাই ট্রেনের দেখো স্টেশন। উফ, কত ফিউচারিস্টিক ব্যাপার, আলাদাই। চায়নার সম্বন্ধে তোমরা যা শুনেছো, যা আমাদের মিডিয়া আমাদেরকে কানে ঢোকায়, একবারও এটা দেখে ফিল হচ্ছে যে এটা চায়না, মানে যেরকম আমাদের মনের মধ্যে ঢুকিয়ে রেখেছে। একবার ভাবো, এটা হচ্ছে চায়না। ফেস, আচ্ছা, ফেস রেকগনাইজেশন হচ্ছে এখন আমার। একটা চোখ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আই জাস্ট ট্রান্সলেট দিস। হাসাহাসি করছে, আমিও বুঝতে পারছি না কি বলছে। এখানে পুরো ফেস রেকগনাইজেশন হলো, আর ওই দুজন যে অ্যাটেন্ডেন্ট আছে এখানে, যেন বসে আছে রিসেপশনে, মানে চাইনিজ বলছিল বলে আমি বুঝতেও পারছিলাম না কি বলছিল, হাসাহাসি করছিল। শেষে ও ফেসিয়াল রিকগনাইজেশন, ওকে। আর এখানে এরপর থেকে পুরো ফেসিয়াল রিকগনাইজেশন দিয়েই হবে, মানে আমার ফেসিয়াল রিকগনাইজেশন প্রথমেই নিয়ে নিল, তো ফেসিয়াল রিকগনাইজেশন নিয়েই এখানে হবে। ওফ বাহ, কত চেকিং! এখানে ফুল চেকিং হবে তোমাদের, চেকিং হয়ে তারপরে কিন্তু এখান থেকে উঠে বা স্টেশনে যেতে হবে। আনলিমিটেড টাইম নিয়ে নিয়েছি চাপ নেই, আমার এখন ফেস দিয়েই হয়ে যাবে। এই যে আমি চায়নাতে আমার ফেস দিয়ে যাচ্ছি, ফেস রেকগনাইজেশন, মানে চায়না এবার সারা জীবন আমাকে। ও স্টেশনটা দেখো, স্টেশনটার একটা ব্যাপার আছে, এখানে লিফটও আছে, এখান থেকে কিছু কিনতে হলে কিনেও খেতে পারবে। আর এখানে রেস্টরুম, ওয়েটিং এরিয়া, যদি রেস্ট ফেস্ট নিতে হয়। দেখো ওই দিকে একটা ছেলে চলে যাচ্ছে, স্কাইরেল। ও আই এম সো এক্সাইটেড। দিস ইজ আওয়ার মনো ট্রেন, সাসপেন্ডেড মনো ট্রেন। উফ, দারুণ এক্সাইটেড আমি ভাই, আলাদা লেভেল এক্সাইটেড। ওফ, আই এম ইন 2050, 2050 সালে আমি, দেখো ফিউচারে বাস করছি। একদম ড্রাইভারের জায়গায় চলে এসেছি। এখানে কিন্তু কোনো ড্রাইভার নেই, জাস্ট সিট আছে একটা, এখানে বসার নিয়ম নেই, জাস্ট সব কিছু অটোমেটেড, এখানে সব কিছু অটোমেটিক। ওপরে কিন্তু একটা নকলি আকাশ, ওপরে যেহেতু লাইনটা, এখানে একটা ওয়ালপেপার টাইপ করে রেখেছে, ছেড়ে দিয়েছে আমাদের মোনো ট্রেন। আর এখান থেকে কিন্তু পুরো গ্লাস করা, নিচটা পুরো ফিল করতে পারবে। বাচ্চারা বসে আছে এখানে, ফুল নিচটা ফিল করা যায়। এই ট্রেনটায় কিন্তু বাচ্চাদের বিশাল মজা, বাচ্চাদের আলাদাই মজা এই ট্রেনটা। এই ট্রেনটা মোটামুটি 60 কিলোমিটার পার আওয়ারে চলে, 60 কিলোমিটার পার আওয়ার, মানে একটু স্লোই, কিন্তু তাও মানে ভিউ দেখতে দেখতে চারিদিকে এরকম ভিউ। তো একজন পেয়ে গেছি ঘানার থেকে, ঘানা আফ্রিকা। ঘানা আফ্রিকা। So, how was your experience in China? Just tell them. I've been in China for 11 years already. Oh, 11 years 11 already? years. Oh, I came to China in 2013, Yeah. and I've been here since 2013. It's great experience, you know, because I've seen China develop so fast over the 10, 11 years that I've been here. Yeah. I've seen so many things happening in China, and it's my first time experiencing the Sky Train in Wuhan. Oh, 23. you are full-time YouTuber? Yeah. Oh, Not a full-time YouTuber. I work in China, but also do YouTube as a. And tell them your channel name. My channel is King Kwesi, KING-KWESI. King Kwesi from Ghana. Subscribe to his channel. Subscribe. And mine also. Yeah, subscribe, my Indian friends. Subscribe. Okay. And come to China and experience China. Yeah. Okay. Thank you. Nice. একটা ফিউচারিস্টিক সিটি, কিন্তু তাও কীভাবে পাহাড় জঙ্গল সব কিছু প্রিজার্ভ রেখেছে। আজকে আমার বন্ধুকে পেয়ে গেছি। অ্যান্ড হোয়াটস ইউর নেম? King Kwesi. Your name is King Kwesi? Yeah. Oh, King Kwesi. And my name is Akash. Apash. Akash. Apash. আমার বন্ধু, ব্লগার বন্ধু, অ্যান্ড একটা কোলাবোরেশন হয়ে যাচ্ছে, লাইক দিস ইজ লাইক এ কোলাবোরেশন। Yeah, collaboration. Right. আমরা এবার ওই দিকেরটায় যাচ্ছি, ওই দিকে আরও কম লোক থাকবে, কম ক্রাউডেড থাকবে, তো লেস ক্রাউডেড একটা ইয়েতে উঠছি, মনোট্রেলে, যেখানে ভালো করে ব্লগ করতে পারো। ব্লগারদের তো এটাই লাইফ, দিস আর ব্লগিং লাইফ, লাইক। Yeah, vlogging life. এটাতে একটু কম লোক দেখতে পাচ্ছি। এইখানে গ্লাস পার্টটা দেখো,
এই হচ্ছে গ্লাস পার্ট, যেখানে নিচটা দেখা যায়। এই গাছটা যদি ভেঙে পড়ে তাহলে আমি ফুল নিচে। এই দাদু আবার কি গান শুরু করলো। দাদু আর টিকটকার হবে। হঠাৎ করে গান করা শুরু করেছে দাদু। দাদু আলাদাই এক্সাইটেড হয়ে গেছে। কি হলো দাদু? দাদু তো আলাদাই ফর্সা লাগছে, দাদুকে তো আলাদাই জোয়ান লাগছে। এই দেখো আলাদাই জোয়ান লাগছে, এতটা জোয়ান নয়। এই দেখো কিরকম, আর এখানে তো আলাদাই জোয়ান লাগছে দাদুকে, এখানে টম ক্রুজ লাগছে। এখানে কি অ্যাপ ইউজ করে কে জানে, এখানে আলাদাই মানে টম ক্রুজ লাগছে। আসলে কিন্তু টম ক্রুজ না, আসলে চুল ফুল নেই দাদু, সেলিব্রিটি পার্সন হয়ে গেছে। সবাই ছবি টবি তুলছে। আসলে ওরা দেখেছি, ওরা আফ্রিকান বা কোনো যদি এরকম ওই এরিয়ার লোক আসে তাদের সাথে খুব ছবি টবি তুলে দেখেছি। কারণ ওরা আমি দেখেছি মানে আগে একটু ঠিক রেসিজম বলবো না, এটা ঠিক একটু অন্যরকম ব্যাপার, সেটা বলে বোঝাতে পারবো না। ড্রাইভারলেস মনোরেলের ভিডিও দেখে নিলে এর পরের ভিডিওটা আসবে হচ্ছে ড্রাইভারলেস কার। এখানে ড্রাইভারলেস কারটা কী করে বুক করতে হয় জাস্ট আগে দেখে নিই। ড্রাইভারলেস কার বুক করব, তারপর ড্রাইভারলেস কারে ভিডিও করব। তো এই গাড়িটা বুক করতে গেলে কিন্তু চাইনিজ আইডি দরকার, যেটা আমাদের কাছে দুজনের কাছেই নেই। ও তো ঘানাতে থাকে, আমি ইন্ডিয়াতে থাকি। তো এখানকার চাইনিজ কিছু এখানকারই যারা পাবলিক তাদের থেকেই বুক করানোর চেষ্টা করছি। তারা যদি বুক করে দেয় ভালো হয়, তাদের কাছে চাইনিজ আইডি আছে। এখানকার মানুষজন কিন্তু খুবই হেল্পফুল, কিন্তু সবসময় তোমাকে দেখলে হাসবে, নিহাও নিহাও করে। নিহাও মানে হ্যালো। এই হচ্ছে ড্রাইভারলেস কার, চারদিকে সেন্সার। এ কি, এটা তো কেউ নেই। There's no person in the car. হ্যাঁ, ড্রাইভারলেস প্লাস প্যাসেঞ্জারলেস ছিল। ওয়ানের মনোরেল দেখিয়েছি, বাসটাও দেখে নাও, এরম টাইপের বাস। কালকে তো ড্রাইভারলেস কার পাইনি, আজকে সকাল সকাল উঠে বুক করেছি। এই হচ্ছে ড্রাইভারলেস কার। দাঁড়াও আগে আমি কোডটা দিয়ে দিই। আমার কোড হচ্ছে 7321 7321। আই থিঙ্ক এবার এই দেখো এরকম করে খুলে এলো দরজা। তো দরজাটা এরকম করে খুলে যাবে, তারপরে এরকম করে জাস্ট গিয়ে বসে পড়বে। ড্রাইভারলেস কার, আওয়াজ হয়ে গেছে, ঢুকে পড়েছি। আমার মনে হয় এখানে টিপতে হবে এটা। এই ড্রাইভার, কিছু মনে করো না, এটা খুবই মানে চরম লেভেলের ভয়ানক একটা জিনিস যে ড্রাইভার ফাইভার থাকবে না। দেখো সামনেটা দেখলেই বুঝতে পারবে, আলাদাই এক্সপিরিয়েন্স। আর এইখানে আই থিঙ্ক এটা টিপতে হবে, এটা স্টার্ট বাটন। আই থিঙ্ক শুরু হয়ে গেছে গাড়ি চলা। দেখো আপনি আপ চলছে। জাস্ট আমাকে বললো যে দেখো বলছে সিট বেল্ট পরে নিতে। ও এখন চলেছি ড্রাইভারলেস কারে। জাস্ট দেখো কেউ নেই, আপনি আপ চালাচ্ছে। দেখো সামনে যদি গাড়ি ফাড়ি আসে, এই দেখো সিগন্যাল পড়েছে আর গাড়ি দাঁড়িয়ে পড়েছে, এখন সিগন্যাল আছে। ড্রাইভারলেস কারের একটা আলাদাই কিন্তু অভিজ্ঞতা এখানে। আর এখানে সামনে স্ক্রিনও আছে, সামনে স্ক্রিনে পুরো দেখাচ্ছে সব কিছু। ও হঠাৎ করে ব্রেক মেরে দিয়েছিল, সামনে কিছু ডিটেক্ট করলে মানে ভুলভাল হয়ে যায়, মানে ডিটেক্ট করে নেয়। আচ্ছা টাইটানিক মুভি চলবে নাকি? হ্যাঁ এই তো গান চলেছে, এই গানটা চলেছে। ড্রাইভার দাদা একটু সাউন্ডটা বাড়াও তো, খুব ভালো গান চালিয়েছো। যখন একটু আস্তে করে ব্রেক মারছে, ব্রেকটা যেন একটু জোরে মারছে, মানে এরকম করে ছিটকে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে কি সিন মানে কি দেখি, ও এই দেখো এটাও দেখতে পারবে তুমি সিন, মানে কীভাবে যাচ্ছে গাড়িটা, পুরো লেন দেখাচ্ছে, মানে ম্যাপ আর কি। এই দেখো সামনে এখন সিগন্যাল, সামনে সিগন্যালে দাঁড়িয়ে পড়লো। আমার ট্রিপ হচ্ছে 9 মিনিটে। দেখো পাশে না পেছনে গাড়ি এসে দাঁড়িয়েছে, দেখি তো। হ্যাঁ এই দেখো পেছনে গাড়ি এসে দাঁড়িয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছে। আর পাশে একটা গাড়ি পার্কিং আছে, সেটাও দেখাচ্ছে। ওই দেখো ওইদিকে যে পার্কিং আছে গাড়িটা, ওই দেখো ওই গাড়িটা। আমি জাস্ট দেখছি যে পুরো ফুল পারফেক্ট মাপে দেখি এটা নামানো যায় কিনা। হ্যাঁ নামানো যায় পুরো, দেখো পারফেক্ট মাপে কিন্তু দাঁড় করিয়েছে। দেখো ঠিক যেখানে দাঁড় করানোর কথা, এই যে এই লাইনটা জেব্রা ক্রসিংয়ের আগে একটা স্টপ লাইন থাকে, সেই স্টপ লাইনের আগে কিন্তু দাঁড়িয়েছে যখন আর কি সিগন্যাল পড়েছে। মানে এটা আলাদাই ব্যাপার। আর কারে দেখো এখানে সিসিটিভিও আছে। শেষ এবার। হ্যাঁ এবার দেখো লেফট সাইডে আপনি আপ ঘুরে যাবে স্টিয়ারিং। আর পারফেক্ট একদম প্রিসাইজলি একদম পারফেক্ট মাপে ঝুঁকে একেবারে ঘুরলো। এই দেখো পারফেক্ট এখানে দেখাচ্ছ। সামনে কিন্তু একটা গাড়ি, এই দেখো সামনে একটা গাড়ি, সেইটাকে মেজার করে কী করে পেছনে মানে ডিস্টেন্সেই আছে ততটা পারফেক্ট একদম। দেখো লেন অনুযায়ী যাচ্ছে, রাস্তা যদি দেখো পারফেক্ট লেন অনুযায়ী যাচ্ছে। এই দেখো আমার পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেল। ওফ এই দেখো, এটা না আলাদাই এক্সপিরিয়েন্স। ড্রাইভার দাদা 20 টাকা কম নিও, 2বার উঠছি তোমার গাড়িতে।
এবার দেখো ধীরে ধীরে বাঁদিক ঘুরে যাচ্ছে, স্টিয়ারিংও ঘুরে গেল বাঁদিকে। এই দেখো চারিদিকে এখন একটা সিগন্যাল হয়েছে, এখন একটা সিগন্যাল পড়েছে, চারিদিকে যত পার্কিং গাড়ি আছে, যত সামনে গাড়ি আছে সব দেখাচ্ছে সব। এই দেখো পাশ দিয়ে ওই লোকটাকেও দেখো, ওই লোকটা একটু এদিকে ঘেসে আসছিল কোনো, হ্যাঁ আবার হর্নও মারলো। ও নাইস। ওই দেখো ওই লোকটা ছিল পারফেক্ট টাইমে আবার হর্নও মারলো, মানে এটা আমি ভাবছিলাম যে হর্ন মারছে না কেন, লোকটা তো ঢুকে আসছে। কি দেখলাম চায়নায় এসে, সিরিয়াসলি মানে আমি সারা জীবন মনে রাখবো, জন্মে জন্মান্তরেও ভুলিব না এটা। আমাদের ইন্ডিয়াতে এটা করা যাবে কিনা জানি না, কারণ ইন্ডিয়াতে এত বিজি রোড, আর ইন্ডিয়াতে রাস্তাতেই এত মানে গরু কুকুর এসব চলে আসে হট করে। একটু খাড়াই রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার দাদা, নিয়ে যাচ্ছে অদৃশ্য ড্রাইভার দাদা। এটা কোন গলি দিয়ে নিয়ে যাচ্ছে কে জানে। এটা ও এটা একটা মিউজিয়াম, আমাকে মিউজিয়াম ঘোরাতে নিয়ে The যাচ্ছে। vehicle is currently টাটা। ওকে ওকে, সরে যাচ্ছি, সরে গেছি। ইয়া ইউ ক্যান গো। ও চারিদিকে সেন্সার লাগানো, দেখো আমাকে ছেড়ে চলে গেল। এই আরেকটা জিনিস, এমআইয়ের গাড়ি দেখবো বলছিলাম, এই দেখো এমআই কার, এমআইয়ের যে নতুন বেরিয়েছে, এই দেখো এমআইয়ের S701 না সামথিং কী নাম। ওফ, আজকে সকাল সকাল তো আলাদাই এক্সপিরিয়েন্স হয়ে গেল। এই ড্রাইভারলেস কারে যদি কিছু ফেলে আসো তখন কি হবে? ধরো ফোন বা ক্যামেরা কেউ ফেলে চলে এলো, তখন কাকে কল করবে? তখন তো কোনো ড্রাইভারই ছিল না। পৌঁছে দিয়েছে আমার হোটেলের কাছাকাছি। রাত্রেবেলা খাবার অর্ডার করেছিলাম, কিন্তু এখন দেখলাম হঠাৎ করে যে ফোন বাজলো, বলছে নাকি বাইরে রোবট এসছে খাবার দিতে। এটা ঘেরা ব্যাপার। ও মাই গড, তাহলে আমার এখানে রুম নাম্বার দিতে হবে 8502। Oh, this is amazing. Thank you, robot. নিয়ে নিয়েছি, নাও এটা বোধহয় টিপে দিতে হবে। আই থিঙ্ক রোবট এবার আপনি আপ চলে যাবে। থ্যাংক ইউ রোবট, টাটা। আপনি আপ কি লিফট দিয়ে চলে? আচ্ছা, আপনি আপ লিফট দিয়ে চলে যায় বোধ হয়, কিন্তু আলাদাই ব্যাপার। আপনি আপ রোবট চলে যাচ্ছে। টাটা রোবট ভাই, টাটা। উফ, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, এখানে প্রায় অনেক হোটেলে এরকম রোবট সিস্টেম আছে। ওখানে অপটিক্স ভ্যালি স্কোয়ারে চলে এসেছি। অপটিক্স ভ্যালি স্কোয়ারে এই হচ্ছে ভাইবস। দেখো এই জায়গাটা এখন ফুল জ্বলে উঠেছে আলো, যখন লাইট জ্বালিয়ে দেয় তখন আলাদাই লাগে। এটা মনে হচ্ছে না পুজোর প্যান্ডেল। এখানে একজন গান করছে, পারফর্ম করছে, সামনে দেখো বসে সবাই দেখছে। অপটিক্স ভ্যালির নিচ দিয়েই আবার মেট্রো লাইন আছে, মেট্রো করে নিজের বাড়ি যাবো, ঘর যাবো। উফ, যেখানেই যাই আমি, মানে চায়নার যে অলিতে গলিতে যেখানেই যাচ্ছে সেখানেই দেখছি লাইটিং। ওফ, এখানকার মনোরেল দেখো, জাস্ট চাকা নেই। এটা হচ্ছে রিসার্চ করে বলতে হবে। উহানে আজকে লাস্ট, মানে চায়নাতেই আজকে লাস্ট ডে। কালকে চায়না থেকে চলে যাচ্ছি ব্যাংকক, মানে ব্যাংকক হয়ে তারপরে যাব হচ্ছে কলকাতা। এই হচ্ছে উহানের ভিউ রাত্রেবেলা। এই সম্পূর্ণ চায়না সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো, এবং চায়নার ফুড কালচার, মানুষজন কীরকম সব কিছু শেয়ার করেছি, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি। আর কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগলো, তার সাথে তোমরা কী কী শিখলে ওটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। বাহ, যারা ভালো মোমেন্ট তৈরি হলো আজকে, খুব সুন্দর একটা মোমেন্ট, একটা ফ্যামিলি মোমেন্ট।